নমস্কার, আমি কুণাল কুমার ঘোষ, এমএলএ বেলেঘাটা। এই মুহূর্তে আমি রয়েছি আমার অস্থায়ী পার্টি অফিসে এবং এই মুহূর্তে এই বিভিন্ন যেগুলো দেখছেন বিভিন্ন সার্টিফিকেট, এগুলি নাগরিক পরিষেবার অন্যতম কাজ। কারণ নাগরিকদের বিভিন্ন কাজের জন্য শংসাপত্র দরকার হয়, স্টুডেন্টদের থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। এবং এমএলএর কর্তব্য যত তাড়াতাড়ি সম্ভব জেনুইন নথির উপর দাঁড়িয়ে, যথাযথ তথ্যের উপর দাঁড়িয়ে তাকে সেই শংসাপত্র দিলে তিনি বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো করতে পারেন। এটা আইনের মধ্যে পড়ে। আমার এই পার্টি অফিসটি 28 নম্বর ওয়ার্ডে রামমোহন রায় রোড এবং দীনেন্দ্র স্ট্রিটের কানেক্টারে, এবং এই দিকে সামনে দীনেন্দ্র স্ট্রিট, সামনেই সুখিয়া স্ট্রিট মোড়, এই পাশে মানিকতলার দিক। ফলে বেলেঘাটা কেন্দ্রে যাদেরই প্রয়োজন এবং বিপুল সংখ্যক মানুষ তারা আসছেন, এবং আমি চেষ্টা করে যাচ্ছি, এবং আমার অফিসে আমার সচিব সোমনাথ সাহা এবং আরেকজন রয়েছেন মেজদা, তারা কিন্তু যা দেবেন জেনুইন ডকুমেন্ট দেবেন, নিয়ম মতো যা যা দেওয়ার তারা খতিয়ে দেখে সার্টিফিকেট তৈরি করে রাখেন। এবং আমি চেষ্টা করি কোনোভাবে যেন এই ঘোরাঘুরি বা দেরি হ্যারাসমেন্ট না হয়। আমি পার্টি অফিসে থাকলে আমি নিশ্চিতভাবে সঙ্গে সঙ্গে করে দেবো, কিন্তু আপনি ধরে রাখবেন যেদিন সকালবেলা 9টা থেকে বেলা 12টা 12:30টার মধ্যে আপনারা এখানে যদি দিয়ে যান, পরের দিন সকালবেলা কিন্তু হাতে হাতে সার্টিফিকেটটি নিয়ে যাবেন। আমি বাড়ি থেকে বেরোবার আগে সব সই করে দিই, রাতে একটু আগে ফিরলে আমি রাতেও সই করে রেখে দিই। কারণ আমার মনে হয় যে আমি যখন ভোট চেয়েছি ঘুরে ঘুরে, এবার কাজ আদায় করার জন্য যেন একজনও নাগরিককে নেতার পেছনে, বিধায়কের পেছনে ঘুরতে না হয়। কিন্তু এখানে একটা সমস্যার ব্যাপার আছে। সমস্যা হচ্ছে একাধিক কাউন্সিলরের অফিস নিষ্ক্রিয়। কাউন্সিলর যদি সই করে দেন তাহলে এই সমস্যাটা হয় না, কিন্তু এখন পুরো বোর্ড নেই, ফলে কাউন্সিলর এবং আরও সব এদিক ওদিক ব্যাপার আছে। তো আমি বারবার অনুরোধ করছি কাউন্সিলরদের, আপনারা অফিসটা চালু রাখুন না। তাহলে একেবারে দূর এলাকা, ধরুন 57, ধরুন মানে ওপাশের যারা দূরের এলাকা, তো তাঁরা কাউন্সিলরের অফিসে জমা দিন, আপনারা একসঙ্গে আমার কাছে পাঠান, আমি এখান থেকে সই করে আপনার অফিসে দেবো, ওখান থেকে ডিসবার্স হয়ে যাবে। নইলে এক একজন মানুষকে এতটা ঘুরে এসে আমার অফিসে আসতে হচ্ছে। তো সেই কাজটা সব ক্ষেত্রে সব জায়গায় হচ্ছে না। পুরো বোর্ড ভেঙে গেছে, কাউন্সিলর আপনি সই করতে পারবেন না, সেটা ঠিক, তবু একটা আইনের বিষয়। কিন্তু যদি ওই অফিসগুলো এতদিন যেগুলো অফিস ছিল, সেই অফিসগুলো যদি মানুষের সার্ভিসটার সাহায্য না করেন, তাহলে তো খুব মুশকিল। আর দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে একাধিক বিধায়ক এগুলো করছেন, আবার কিছু বিধায়ক করছেন না, তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে মানুষকে অন্য কেন্দ্র, আমি বেলেঘাটা যেমন আমি সব করছি, কিন্তু অন্য কেন্দ্রের মানুষও আমার কাছে চলে আসছেন। আমি 100 বার মানুষের কাজ করে দেবো, কিন্তু তাদের ঘুরতে হবে কেন বলুন তো? আমরা যে দলে থাকি, আমরা ভোটের সময় বাড়ি বাড়ি পাড়া পাড়া ঘুরে হাত জোড় করে ঘুরে ভোট চেয়েছি। এবার মানুষ একটা সার্টিফিকেটের জন্য মানুষ ঘুরে বেড়াচ্ছেন আমাদের কাছে, এটা কেন হবে? আমাদের মিটিং মিছিল রাজনীতি সব থাকবে, আমাদের তো অনেক এমএলএ বা অনেক মানে এক্স কাউন্সিলর, তারা তো সব মানে ক্ষমতায় থাকার সময় এক একজন লাটসাহেব হয়ে গেছিলেন, কিন্তু এখন কে হোটেলে বিদ্রোহী, কে অমুক তমুক, অমুক এই, তা এখন মনে হচ্ছে না যে মানুষের পাশে দাঁড়িয়ে এটা করি? যারা কলকাতায় বসে হোটেলে ঘুরে ঘুরে তথাকথিত বালিশ চাটার দল, যারা এইসব বড় বড় কথা বলছেন, আর কেউ কেউ বিজেপি দালালি করে বেড়াচ্ছেন, সকলকে বলছি না, অনেক অনেক চাপে আছেন, কিন্তু তারা তার এলাকার মানুষকে সার্ভিসটা দিচ্ছেন। তো আমাদের কাছে তো অন্য খবর আসছে সারাদিনে। আর যাই করি না করি, মানুষের বেসিক সার্ভিস কখনো, এবার সেদিনকে তো এমএলএ ল্যাড কোটারও ওই উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটি স্কুলকে টাকা রেকমেন্ড করলাম, কিন্তু দৈনন্দিন যেগুলো আছে, দৈনন্দিন এক্ষুনি দরকার, কেউ স্কলারশিপে দেবে, কেউ অমুক কাজে দেবে, তাদের কেন ঘুরতে হবে বলুন তো? ফলে আমি চেষ্টা করি, আমার অফিস চেষ্টা করে, আমার সচিবরা চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব এই শংসাপত্রগুলি দেওয়ার এবং কাজ করে দেওয়ার। আমি অনুরোধ করব যে মানুষকে, আপনার কোনো অসুবিধা হলে আপনি সোমনাথের সঙ্গে যোগাযোগ করবেন, বেলেঘাটা কেন্দ্রের মানুষ। আর বাকি যার আমি তো অ্যাভেলেবেল আছি, পুরো আমি এগুলো করে দেবো। আর নথিগুলো জেনুইন দিয়ে দেবেন, নথিগুলো জেনুইন দিয়ে দেবেন। আর ওদিকে বাকি যারা আছেন, সারা বাংলার কথাই বলবো যে এমএলএরা বা জনপ্রতিনিধিরা দয়া করে, অনেকে করেন না কিন্তু একবারও বলছি না, কিন্তু ইদানিং যারা বিপ্লবী বিদ্রোহী
তারা অনেকে এলাকায় যাচ্ছেন না, ফলে তাদের এলাকা থেকেও মানুষ বিভিন্নভাবে যোগাযোগ করছেন এবং অভিযোগ জানাচ্ছেন। দয়া করে সেদিকটা খেয়াল রাখবেন। যেভাবে রোজ আমরা এই কাজটা করে দিচ্ছি সেই কাজগুলো যেন চলতে থাকে, আপনারা সেটা মাথায় রাখবেন, কারণ আমরা মূলত এই কাজ করার জন্যই আমাদের মানুষ পাঠিয়েছেন। ভালো থাকবেন।